আল মায়াদিনের প্রতিবেদন বলা হয়েছে, ঘটনাটি ঘটে খান ইউনুসের একটি ঘনবসতিপূর্ণ এলাকায়, যেখানে আলাদা ইসরায়েলি দুটি ইউনিটকে একসাথে টার্গেট করে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে হামলা চালানো হয়। ইসরায়েলি মিডিয়া ঘটনাটিকে আখ্যা দিয়েছে অবর্ণনীয় ও বিভ্রান্তিকর বলে। একজন প্লাটুন অফিসার সহ নিহতরা সবাই 605তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য। তাদের উপর হামলার কিছুক্ষণ পরই ওই এলাকায় প্রবেশ করে উদ্ধারকারী দল। তাদের উপরও চালানো হয় দ্বিতীয় অ্যাম্বুশ। প্রথম হামলায় গুলি ও বিস্ফোরকে ভেতরে থাকা একটি পুমা ধরনের সাঁজোয়া যান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ইসরায়েলি সেনাদের আর্তচিৎকার ধরা পড়ে হামাসের যোদ্ধাদের ধারণ করা ভিডিওতে। এর কিছুক্ষণের মধ্যেই যখন আহত সেনাদের উদ্ধারে এগিয়ে আসে আরও একটি দল, তাদের উপরও আঘাত হানে প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলের সামরিক সদর দপ্তর জানিয়েছে, হামলায় নিহতদের পরিবারকে এরই মধ্যে অবহিত করা হয়েছে। আহতদের অনেকে এখন তেল হাশেমের হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে একই দিনে বিয়ার আল সাবিতে ইরানি ব্যালিস্টিক মিসাইল হামলায় আরও একজন ইসরায়েলি স্পেশাল ইউনিট সেনা নিহত হন। এ নিয়ে 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়ালো 879 জনে।